আপনাকে আমি নিজে থেকে কখনো আমি মনে করিনি, আপনাকে আমি নিজে থেকে কখনো আমি বলিও নি। আপনার এই টাইটেলটা আমাকে জানানো হয়েছে 8 তারিখ মেতে, যখন আপনি মামুনকে নিয়ে ঢাকার বাইরে চলে যান এক কাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না। বন্যায় ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এইসব জায়গায় খুবই খারাপ অবস্থা। তো এর ভিতরে আমাদের মামুন সাহেবের ছোট আম্মু লায়লা, উনি আবার কি শুরু করলো? মামুন আপনার টাকাকে ভালোবাসছে, মামুনের মা আপনার টাকাকে ভালোবাসছে, এবং মামুনের সাথে তো আপনার কখনো কোনো রকম বৈধ সম্পর্ক হতে পারবে না। আপনি আমাকে আইনমন্ত্রীর রেফারেন্স দিয়েছেন, আপনি আমাকে বলেছেন জায়গায় জায়গায় আপনার লোক আছে, এবং আপনি আমাকে চ্যালেঞ্জ। এই যে মাসুদ খানকে নিয়ে উনি আবার ভিডিও বানাইতেছে যে মাসুদ খানের নাকি নজর ভালো না। তারপর লায়লার কাছ দিয়ে মামুনকে মাসুদ খান নিয়ে গেছে। আমি বুঝতেছি না ব্যাপারটা কি হইতেছে। মাসুদ খান কি গেয়ে নাকি? তার কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে নাকি? এর জন্য মামুন একটু সুন্দর টুন্দর বা ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে মনে হয়, এর জন্য মনে হয় যে মাসুদ খান এগুলো করছে। তো আমি জানি না। দ্বিতীয় কথা, লায়লা উনি কি ভালো হইব না? একটা ছেলে, তুমি তোমার বাচ্চার বয়সী একটা ছেলেকে তুমি নিয়ে ঘুরছো, মজা করছো, যা করছো, ঠিক আছে? তো ওই ছেলেকে আবার তুমি কেস মামলা কইরা জেলে ঢুকাই রাখছিলে। তারপর এখন আবার তুমি লাগছো মাসুদ খানের পিছনে। মামুন তো তোমার ছেলের বয়সী। যখন আপনি মামুনকে নিয়ে ঢাকার বাইরে চলে যান এক কাপড়ে এবং আমাকে ব্লক করে রাখেন অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, তখন আপনার যে কাছের লোক, যারা ব্যবসায়িক পার্টনার এবং আপনার সাথে যারা ব্যবসা করে এসেছে এবং আপনার পরিচিত যারা লোক, তারাই আমাকে ফোন করে এই টাইটেলটা জানিয়েছে যে এই লোকটার সুন্দর ছেলেদের প্রতি নজর আছে এবং এই লোকটা এই ধরনের কাজ করে। আমার আপনার দিকে কোনো দিন কোনো ইন্টারেস্ট ছিল না। আমি সবসময় আপনাকে ভাই ডেকেছি, আমি কখনো বন্ধু, বান্ধবী, বোন এসব ডাকিনি, যেগুলো অন্য মানুষরা ডেকে আসছে। আপনার তার নিজের মুখেই শুনলেন যে মাসুদ খানের চরিত্র। তো কি বলবো জানি না। আমরা এই নাটক থেকে বাঁচতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যে বাংলাদেশের অবস্থা খারাপ। এইসব নাটক সিনেমা বাদ দিয়ে তোমরা অসহায় মানুষের পিছনে দাঁড়াও, সাহায্য করো, সহযোগিতা করো। তোমার মা ছেলের নাটক আর ভাল লাগে না। মামুন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তোমার আর দরকার নাই। তোমার মতো সুগার মাম্মি দরকার নাই। সো তুমি তোমার চিন্তা ভাবনা করো। তোমার 2টা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, বিয়ে দিতে হবে, এগুলো বাদ দাও।